ঈশ্বর ভক্তদের উদ্ধার সদাপ্রভুর কাছ থেকে আসে। বিপদের সময় তিনি তাদের আশ্রয়। সদাপ্রভু তাদের সাহায্য ও রক্ষা করেন। দুষ্টদের হাত থেকে তিনিই তাদের উদ্ধার করেন আর তিনিই তাদের বাঁচান, কারণ তারা তারই মধ্যে আশ্রয় নিয়েছে। তোমার সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর উপর নির্ভর করো। তোমার নিজের বিচার বুদ্ধির উপর ভরসা করো না। তোমার সমস্ত চলবার পথে তাকে সামনে রাখো। তিনিই তোমার সব পথ সোজা করে দেবেন। কারণ ঈশ্বর ভক্ত লোক 7 বার পড়ে গেলেও আবার উঠে, কিন্তু দুষ্টদের দুর্দশা আসলে তারা একেবারে ভেঙে পড়ে। সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় পরিপূর্ণ জীবনের দিকে নিয়ে যায়। যার সেই জীবন আছে সে পরিতৃপ্ত থাকে। কোনো বিপদ তার কাছে আসতে পারে না। হয়তো তোমার একদিকে পড়বে 1000 খানে আর 1010 পড়বে অন্য দিকে, কিন্তু এসব তোমার কাছেই আসবে না। তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমি জানি, তা তোমাদের মঙ্গলের জন্য, ক্ষতির জন্য নয়। সেই পরিকল্পনার মধ্য দিয়ে তোমাদের ভবিষ্যতের আশা পূর্ণ হবে। তখন তোমরা আমাকে ডাকবে ও আমার কাছে এসে প্রার্থনা করবে, আর আমি তোমাদের কথা শুনব। আমাকে ডাকো, আমি তোমাকে উদ্ধার করব এবং এমন মহৎ এবং এমন গোপন বিষয় কথা বলবো যা তুমি জানো না। সদাপ্রভুকে নিয়ে আনন্দে মেতে থাকো। তোমার মনের ইচ্ছা তিনি পূর্ণ করবেন। তোমার জীবন পথের ভার সদাপ্রভুর উপর ফেলে দাও। তার উপর নির্ভর করো, তিনি সব করবেন। ছেলে আমার, তুমি আমার শিক্ষা ভুলে যেও না। সমস্ত অন্তর দিয়ে তুমি আমার আদেশ পালন করো, কারণ তাতে তুমি অনেক আয়ু পাবে আর তোমার অনেক মঙ্গল হবে। বিশ্বাসতা আর সততা যেন কখনো তোমাকে ছেড়ে না যায়। তোমার গলার সেইগুলো বেঁধে রাখো, তোমার অন্তরে পাতায় সেইগুলি লিখে রাখো। তা করলে ঈশ্বর ও মানুষের সামনে তুমি দয়া ও সুনাম লাভ করবে। ধন্য সেই লোক যার মনে অসহায়দের জন্য চিন্তা রয়েছে। দুর্দিনে সদাপ্রভু তাকে উদ্ধার করবেন। সদাপ্রভু তাকে রক্ষা করবেন ও বাঁচিয়ে রাখবেন। দেশে সে সুখী হবে। তার শত্রুদের হাতে তিনি তাকে তুলে দেবেন না। সে অসুস্থ হয়ে যখন বিছানায় পড়বে তখন সদাপ্রভু তাকে সান্ত্বনা দেবেন। রোগীর বিছানা থেকে তিনি তাকে তুলে আনবেন। কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করো না, বরং তোমাদের সমস্ত চাওয়ার বিষয় ধন্যবাদের সঙ্গে প্রার্থনার দ্বারা ঈশ্বরকে জানাও। কিন্তু তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয় ও তার ইচ্ছামতো চলবার জন্য ব্যস্ত হও, তাহলে ওই সব জিনিসও তোমরা পাবে। তোমার সব ভার তুমি সদাপ্রভুর উপর ফেলে দাও, তিনিই তোমার ব্যবস্থা করবেন। তার ভক্তদের তিনি কখনো টলতে দেবেন না। তোমরা কি জানো না? তোমরা কি শোনোনি? সদাপ্রভু যিনি চিরকাল স্থায়ী ঈশ্বর, যিনি পৃথিবীর শেষ সীমায় সৃষ্টিকর্তা, তিনি দুর্বল হন না, ক্লান্ত হন না। তার বুদ্ধির গভীরতা কেউ মাপতে পারে না। তিনি দুর্বলদের শক্তি দেন আর শক্তিহীনদের বল বাড়িয়ে দেন। অল্প বয়সীরা পর্যন্ত দুর্বল হয় ও ক্লান্ত হয়, আর যুবকেরা হোঁচট খেয়ে পড়ে যায়। কিন্তু যারা সদাপ্রভুর উপর আশা রাখে তারা নতুন শক্তি পাবে। তারা ঈগল পাখির মতো ডানা মেলে উঁচুতে উঠবে। তারা দৌড়ালে ক্লান্ত হবে না, তারা হাঁটলে দুর্বল হবে না। আমার দয়া তোমার পক্ষে যথেষ্ট, কারণ দুর্বলতার মধ্যে দিয়েই আমার শক্তি সম্পূর্ণভাবে প্রকাশিত হয়। আমি তোমাদের এই সব বললাম যেন
তোমরা আমার সঙ্গে যুক্ত আছো বলে মনে শান্তি পাও। এই জগতে তোমরা কষ্ট পাচ্ছ, সাহস হারাইও না। আমি জগৎকে জয় করেছি। সুস্থদের জন্য ডাক্তারের দরকার নেই, বরং অসুস্থদের জন্য দরকার আছে। পাপ থেকে মন ফিরাবার জন্য আমি ধার্মিকদের ডাকতে আসিনি, বরং পাপীদের ডাকতে এসেছি। তবুও আমি এতে স্বাস্থ্য ও সুস্থতা আনবো। আমার লোকদের আমি সুস্থ করব এবং সত্যিকারের শান্তি প্রচুর পরিমাণে ভোগ করতে দেব। কাজেই তুমি ভয় করো না, আমি তো তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তি দেব ও নিশ্চয়ই সাহায্য করব, আর আমার ন্যায়ের ডান হাত দিয়ে তোমাকে নিশ্চয়ই ধরে রাখব। যারা তোমার উপর রাগ করে তারা সকলে নিশ্চয়ই লজ্জিত ও অসম্মানিত হবে। যারা তোমার বিরুদ্ধে দাঁড়ায় তাদের কোনো চিহ্ন থাকবে না, তারা ধ্বংস হয়ে যাবে। তোমার শত্রুদের খুঁজলেও তুমি তাদের পাবে না। যারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে তাদের আর কোনো চিহ্ন থাকবে না, কারণ আমি সদাপ্রভু তোমার ঈশ্বর। আমি তোমার ডান হাত ধরে আছি আর তোমাকে বলছি, ভয় করো না, আমি তোমাকে সাহায্য করব। তোমরা সদাপ্রভুর উপর আশা রাখো, মনে শক্তি আনো ও সাহসে বুক বাঁধো। আর সদাপ্রভুর উপর আশা রাখো। আমার নাম সর্বক্ষমতায় অধিকারী সদাপ্রভু। আমি তোমাদের মুখে আমার বাক্য দিয়েছি, আর আমার হাতের ছায়ায় তোমাদের ঢেকে রেখেছি। ছেলেরা আমার এখন আমার কথা শোনো। যারা আমার পথে চলে তারা সুখী। আমার নির্দেশে কান দাও, জ্ঞানবান হও, অবহেলা করো না। যে লোক আমার কথা শোনে আর প্রতিদিন আমার দরজার কাছে জেগে থাকে ও আমার দরজার চৌকাঠে অপেক্ষা করে, সে সুখী। কারণ যে আমাকে পায় সে জীবন পায় আর সদাপ্রভুর কাছ থেকে দয়া পায়। যিনি তোমাকে তৈরি করেছেন সেই সদাপ্রভু এখন এই কথা বলছেন, তুমি ভয় করো না, কারণ আমি তোমাকে মুক্ত করেছি। আমি তোমার নাম ধরে ডেকেছি, তুমি আমার। তুমি যখন জলের মধ্যে দিয়ে যাবে তখন আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব। যখন তুমি নদীর মধ্যে দিয়ে যাবে তখন সেগুলো তোমাকে ডুবিয়ে দেবে না। তুমি যখন আগুনের মধ্যে দিয়ে যাবে তখন তুমি পুড়বে না, আগুনের শিখা তোমার গায়ে লাগবে না। কারণ আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, তোমার উদ্ধারকর্তা, ইসরায়েলের সেই পবিত্র জন।